তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে একটি প্রধানমন্ত্রী যোজনা কথা বলবো, সেটির নাম হচ্ছে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা। এই যোজনার মাধ্যমে প্রায় কিন্তু 2 কোটি প্লাস বেকার কিন্তু নতুন কর্মসংস্থান পাবে এবং তাদেরকে টোটাল 15,000 টাকা প্রোভাইড করা হবে। 2 কিস্তির মাধ্যমে 15,000 টাকা প্রোভাইড করা হবে এবং সঙ্গে সেই সব বেকার যারা যেই কোম্পানিতে কোনো কাজে নিযুক্ত হবে, সেই কোম্পানি কিন্তু প্রতি মাসে 3,000 টাকা করে পাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে প্রায় 3.5 কোটি প্লাস কর্মসংস্থান নতুন তৈরি হবে এবং প্রায় 2 কোটি বেকার কিন্তু নতুন কর্মসংস্থান বা কাজে নিযুক্ত হতে পারবে এবং তারা প্রতি মাসে মাসে বেতনও পাবে এবং সঙ্গে সরকারের তরফ থেকে 15,000 টাকা দেওয়া হবে। টোটাল 15 টাকা দেওয়া হবে 2 কিস্তির মাধ্যমে। ঠিক আছে, তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের বলবো এই যে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনাটা কী, অথবা এর মাধ্যমে কী কী বেনিফিট পাবেন, সম্পূর্ণ বেনিফিট কীভাবে পাবেন আপনাদের জানিয়ে দেবো এবং এর কী নিয়মাবলী রয়েছে সেগুলো জানিয়ে দেবো এবং কীভাবে এর জন্য আবেদন করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। ঠিক আছে, তো সম্পূর্ণ প্রসেসটা দেখে দেবো এই ভিডিওতে। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে বলা আছে যে পিএম বিকশিত ভারত রোজগার যোজনা, ঠিক আছে, এটা কিন্তু বর্তমানে 1 আগস্ট থেকে এই যোজনা কিন্তু শুরু হয়ে গেছে, চালু করে দিয়েছে প্রধানমন্ত্রী। ঠিক আছে, এবার এখানে কিন্তু বহু মানুষ এখানে সুবিধা পাবেন। এর কারণটা হচ্ছে এখানে এই যোজনার মাধ্যমে টোটাল 2 বছরের মধ্যে, ঠিক আছে, 1 আগস্ট থেকে শুরু হয়েছে এবং এটা চলবে 31 জুলাই 2027 পর্যন্ত। এই 2 বছরের মধ্যে 3.5 কোটির বেশি কিন্তু কর্মসংস্থান তৈরি হবে এবং প্রায় 2 কোটি মতো যে মানুষ কিন্তু নতুন কর্মসংস্থান পাবে। ঠিক আছে, 2 কোটির মতো মানুষ কিন্তু নতুন কাজের সুবিধা পাবে, কর্মসংস্থানে কিন্তু যুক্ত হতে পারবে। ঠিক আছে, এই যোজনার ফলে এবং যারা যারা কিন্তু এই 2 বছরের মধ্যে নতুন কর্মসংস্থানে যুক্ত হবে তাদেরকে 15,000 টাকা দেওয়া হবে। 2 কিস্তির মাধ্যমে 15,000 টাকা দেওয়া হবে। ঠিক আছে, এবং যেই কোম্পানি আপনাকে হায়ার করবে, ঠিক আছে, যেই কোম্পানিতে আপনি যুক্ত হবেন, ঠিক আছে, সেই কোম্পানিও টাকা পাবে। অর্থাৎ এটা এমন একটি পদ্ধতি বা এমন একটি যোজনা যার মাধ্যমে কিন্তু দুজনই বেনিফিট পাবে। আপনি যেই কোম্পানিতে ঢুকবেন তো সেক্ষেত্রে আপনি পাবেন 15,000 টাকা এবং যে কোম্পানি আপনাকে যে কাজে নিযুক্ত করবে সেও কিন্তু বেনিফিট পাবে, প্রতি মাসে মাসে 3,000 টাকা করে পাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে সেই সব কোম্পানি কিন্তু যে মানুষ নিয়োগ করার জন্য তারা আগ্রহী থাকবে। ঠিক আছে, সেক্ষেত্রে বহু মানুষ কিন্তু নিযুক্ত হবে এই কোম্পানির কাজগুলিতে। ঠিক আছে, এবার এটা কীভাবে হবে অথবা এর জন্য কীভাবে আবেদন করবে সমস্ত কিছু বলে দেবো। ঠিক আছে, প্রথম দেখুন এখানে বলা হয়েছে যে ইপিএফে প্রথমবার নিবন্ধিত কর্মীদের লক্ষ্য করে এই অংশটিতে 2 কিস্তির মাধ্যমে 15,000 টাকা দেওয়া হবে। ঠিক আছে, প্রথম 6 মাস চাকরি করার পর প্রথম কিস্তি এবং 12 মাস চাকরি করার পর সেকেন্ড কিস্তি আপনাকে প্রদান করা হবে। ঠিক আছে, এই যে 15 টাকাটা আপনি যে পাবেন, তো সেক্ষেত্রে 6 মাস চাকরির পর প্রথম কিস্তি, তারপরে 12 মাস চাকরির পর সেকেন্ড কিস্তি আপনাকে প্রদান করা হবে। ঠিক আছে, তবে আপনার বেতন কিন্তু 1 লক্ষ টাকার মধ্যে হতে হবে। ঠিক আছে, আপনার যে প্রতি মাসে যে আপনাকে বেতন প্রোভাইড করা হবে সেটা 1 লক্ষ টাকার মধ্যে হতে হবে, তবে আপনি এলিজিবল হবেন এই 15,000 টাকার জন্য। ঠিক আছে, এবং সঙ্গে কিন্তু যারা নতুন যুক্ত হয়েছে, যারা আগে থেকে কাজ করছে তারা পাবে না, যারা কিন্তু নতুন যুক্ত হয়েছে, যারা কিন্তু যে 1 আগস্ট থেকে 31 জুলাই 2027 পর্যন্ত, ঠিক আছে, 1 আগস্ট 2025 থেকে 31 জুলাই 2027-এর মধ্যে যারা নতুন যে কাজে নিযুক্ত হবে তাদেরকে কিন্তু প্রোভাইড করা হবে এই সুবিধাটি। ঠিক আছে, এবং সঙ্গে আপনি 2টি কিস্তির মাধ্যমে 15 টাকা পেলেন এবং যেই কোম্পানি আপনাকে কাজে নিযুক্ত করবে সে কিন্তু প্রতি মাসে 3,000 টাকা করে পাবে। ঠিক আছে, তবে এরও কিছু নিয়ম রয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে বলা হয়েছে যে ইপিএফওতে নিবন্ধিত প্রতিষ্ঠানগুলিতে কমপক্ষে 6 মাসের জন্য স্থায়ী ভিত্তিতে কমপক্ষে 2 জন অতিরিক্ত কর্মচারী নিয়োগ করতে হবে। ঠিক আছে, যেসব কোম্পানিতে কিন্তু যে 50 জনের কম রয়েছে কর্মচারী, তো সেক্ষেত্রে তাদের কমপক্ষে 2 জন তারা কিন্তু নিয়োগ করতে হবে কর্মচারী। ঠিক আছে, এবং যেসব কোম্পানিতে 50 জনের বেশি কর্মচারী রয়েছে তাদের কমপক্ষে 5 জন কিন্তু নিয়োগ করতে হবে। ঠিক আছে, তবেই কিন্তু তারা এই 3,000 টাকা করে পেতে পারবে। ঠিক আছে, এই যে 2 বছর যে সময়টা দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে কমপক্ষে 2 জন কিন্তু নিয়োগ করতে হবে। যেসব কোম্পানিতে 50 জনের কর্মচারী কম রয়েছে, 50 জন কর্মচারী কম রয়েছে, সেক্ষেত্রে তাদের 2 জন কমপক্ষে নিয়োগ করতে হবে এবং যেসব কোম্পানিতে 50 জনের বেশি কর্মচারী রয়েছে তাদের কমপক্ষে 5 জন কর্মচারী নিয়োগ করতে হবে, তবেই কিন্তু তারা প্রতি মাসে মাসে এই টাকাটা পেতে পারবে। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু
দুজনের বেনিফিট হচ্ছে, যারা কিন্তু তো সেক্ষেত্রে কোম্পানি রেডি থাকবে বা আগ্রহ থাকবে যে কোনো নতুন সংস্থানে বা কাউকে কাজে নেওয়ার জন্য তারা আগ্রহী থাকবে, সেক্ষেত্রে কর্মসংস্থানটা আরও বাড়বে। তো সেই জন্য কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে এই যোজনাটা চালু করা হয়েছে, যাতে কিন্তু যে সবাই উপকৃত হয়। তো সেক্ষেত্রে দেখুন এখানে এখানে বলা হয়েছে যে যদি 10,000 টাকা আপনার বেতন হয়, সেক্ষেত্রে কোম্পানি কিন্তু প্রতি মাসে কিন্তু 1,000 টাকা করে পাবে। এবার যদি বেতন 10,000 থেকে 20,000 টাকা পর্যন্ত হয়, সেক্ষেত্রে কোম্পানি পাবে 2,000 টাকা করে, এবং 20,000 টাকা বেশি হলে 20,000 টাকা থেকে 11 লক্ষ টাকার মধ্যে হলে সেক্ষেত্রে 3,000 টাকা করে তারা কিন্তু প্রতি মাসে মাসে পাবে। ঠিক আছে, তো এর ফলে সুবিধা হচ্ছে সেই সব কোম্পানি মানে বেশি টাকা বেতন দেওয়ার চেষ্টা করবে। তো সেক্ষেত্রে কিন্তু বেশি টাকা যদি বেশি টাকা বেতন মানুষকে প্রোভাইড করবে, তত তারা যে প্রতি মাসে মাসে যে টাকাটা কিন্তু তারা পাবে, বেশি পাবে। ঠিক আছে, দেখুন প্রথম থেকে বিষয়টা আরেকবার ক্লিয়ার করে দিই। দেখুন এখানে বলা হয়েছে যে 1 আগস্ট থেকে 31 জুলাই 2027 পর্যন্ত, ঠিক আছে, এর মধ্যে যত নতুন কর্মচারী যারা কিন্তু কোম্পানিতে নিযুক্ত হবে এবং তাদের নাম ইপিএফওতে তার তুলবে, ঠিক আছে, তো সেক্ষেত্রে সেই সব কর্মচারীরা কিন্তু টোটাল 15,000 টাকার পাবে 2 কিস্তির মাধ্যমে। 6 মাস পর প্রথম কিস্তি এবং 12 মাস পর সেকেন্ড কিস্তি পাবে। ঠিক আছে, এবং যেই সব কোম্পানি যে মানুষকে হায়ার করবে, সেই সব কোম্পানিরাও প্রতি মাসে মাসে তারা কিন্তু প্রতি মাসে মাসে 3,000 টাকা পাবে। ঠিক আছে, এবার 3,000 টাকা কীভাবে পাবে? যদি যে কোম্পানিতে যেসব মানুষকে নিয়োগ করছে, ঠিক আছে, নিয়োগ করেছে, ধরে একটা কোম্পানি কোনো মানুষকে নিয়োগ করেছে, তার বেতন করেছে 10,000 টাকা, তাকে বেতন দিচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু কোম্পানি প্রতি মাসে মাসে 1,000 টাকা করে পাবে। এবার যদি তার বেতন যে 10 থেকে 20,000 টাকার মধ্যে করে দেয়, তো সেক্ষেত্রে এরা কোম্পানি কিন্তু প্রতি মাসে মাসে 2,000 টাকার বেতন পাবে। এবং কোম্পানি যদি তার বেতন 20,000 টাকা উপরে করে দেয়, সেক্ষেত্রে কোম্পানি কিন্তু প্রতি মাসে মাসে 3,000 টাকার বেতন পাবে। ঠিক আছে, এবার বলে দিই এটা কীভাবে পাবে, এই সিস্টেমটা কীভাবে কাজ হবে। দেখুন প্রথমে কোনো মানুষ একটা কোম্পানিতে যুক্ত হলো, ঠিক আছে, যুক্ত হয়ে গেল, হয়ে যাওয়ার পর তার একটি যে ইপিএফওতে তার নাম তুলতে হবে এবং একটি ইউএনএন নাম্বার কিন্তু জেনারেট করবে। ঠিক আছে, কোম্পানি জেনারেট করে দেবে, করে দেওয়ার পর সেটা আপনাকে এখানে লগ ইন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এমপ্লয় লগ ইন এবং এমপ্লয়ার লগ ইন। ঠিক আছে, এবারে আপনি যদি এমপ্লয় হয়ে থাকেন, আপনি এমপ্লয়, সেক্ষেত্রে আপনি এমপ্লয় লগ ইন অপশানে ক্লিক করে এখানে ইউএন নাম্বার এখানে বসিয়ে এবং পাসওয়ার্ড বসে সাইন ইন করবেন, এবং এখানে কিন্তু আপনার নামটা তুলতে হবে এই যে যোজনাতে। ঠিক আছে, এটা কিন্তু যে প্রধানমন্ত্রী যে বিকশিত ভারত রোজগার যোজনার অফিসিয়াল ওয়েবসাইট, এখানে এসে কিন্তু এখানে এমপ্লয় লগ ইন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর কোম্পানির তরফ থেকে যে একটি ইউএনএন নাম্বার কিন্তু আপনাকে প্রোভাইড করা আছে, ইউএএন নাম্বার যে আপনাকে প্রোভাইড করা হয়েছে, এবং সেটা বসিয়ে এখানে পাসওয়ার্ড বসিয়ে এখানে সাইন ইন করবেন। সাইন ইন করে কিন্তু আপনার নামটা এই যোজনায় তুলতে হবে, অথবা কোম্পানিও কিন্তু এই কাজটা করতে পারে যে আপনার নামটা এই যোজনায় কিন্তু তারাও তুলতে পারবে। আপনি নিজে করতে পারেন, নাম তুলতে পারেন এই যোজনার মাধ্যমে, অথবা এই যে কোম্পানির তরফ থেকে আপনাকে যে এই যোজনায় আপনার নামটা তুলে দিতে পারে। সেটা কীভাবে করবে? আপনি যদি করতে চান, সেক্ষেত্রে এখানে আপনার ইউএন নাম্বার বসিয়ে পাসওয়ার্ড বসিয়ে সাইন ইন করে এই যোজনায় আপনার নামটা তুলতে হবে। এবার যদি কোম্পানি যদি আপনার নামটা এই যোজনায় তুলতে যায়, সেক্ষেত্রে কী করবে? এখানে দেখতে পাচ্ছেন যে এমপ্লয়ার লগ ইন এই অপশানে কিন্তু ক্লিক করবে। এই অপশানে ক্লিক করে যে কোম্পানির যে ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে এখানে সাইন ইন করে সেই যে নতুন ক্যান্ডিডেট বা নতুন যে যাকে কাজে নিযুক্ত করেছে তার ডিটেলস বসে সাবমিট করতে হবে। ঠিক আছে, সাবমিট করলে সেই যে নতুন ক্যান্ডিডেটকে যুক্ত করেছে, সেক্ষেত্রে প্রতি মাসে মাসে 3,000 টাকা কোম্পানি পাবে, এবং যাকে যুক্ত করেছে সে কিন্তু 15,000 টাকা 2টি কিস্তির মাধ্যমে পাবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন যে এই যে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা, এর মাধ্যমে কীভাবে আবেদন করবেন অথবা এই কী কী বেনিফিট রয়েছে আপনাদের জানিয়ে দিলাম। এবার যদি এই যোজনা সম্বন্ধে কোনো রকম যদি আপনার কোশ্চেন থেকে থাকে, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।